বাংলাদেশে আজকে যদি আমি বলতে চাই মানুষের কথা বলার অধিকার নাই, আপনি মুসলিম, আপনাকে মিলাদ মাহফিল করার কোন অনুমতি নাই। মাদ্রাসায় আপনার শিশু সন্তান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে, কলমা শিখবে, সেই পরিবেশ আজকে নাই। কেন নাই জানেন? দেশে গণতন্ত্র নাই। আর এই গণতন্ত্র হরণ করেছে কে? অবৈধ সরকারের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের ইশারায় বাংলাদেশের সমস্ত মানুষের ধর্মীয় স্বাধীনতা হরণ করে, নাগরিক অধিকার হরণ করে, রাতের অন্ধকারে ভোট দিয়ে দামি প্রার্থী দাঁড় করিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করে অবৈধভাবে দিল্লির আশীর্বাদ দিয়ে ক্ষমতার মসনদে বসে আছে আজকের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় বাইশারীবাসী, মজলুম কাকে বলে জানেন? মজলুমের ব্যাখ্যা হচ্ছে, আমি যতটুকু জানি, আমি আলেম ওলামা নই, মজলুমের ব্যাখ্যা হচ্ছে যার নিজস্ব জায়গা থাকার পরও তাকে সেখান থেকে বিতাড়িত করে দেয়, যার অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে যাকে জেলে ভরে রাখে, যার অসুস্থ শরীরের চিকিৎসা পর্যন্ত নিতে দেয় না, তাকেই তো মুসলিম বলে না? ইসলামের ভাষায় আরো ব্যাখ্যা, তবে সংক্ষেপে বললাম, এটাই মুসলিমের ব্যাখ্যা। আজকে সারা বাংলাদেশে সবচেয়ে বড় মজলুম হচ্ছে আমার নেত্রী, 18 কোটি মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আপনারা হয়তো জানেন না, মানুষের কিডনি না থাকলে কিডনি লাগানো যায়, চোখ না থাকলে আরেকজনের সহযোগিতা নিয়ে চলা যায়, বয়রা হলে আরেকজনের সহযোগিতা নিয়ে চলা যায়, অন্ধ হলে হুইল চেয়ার নিয়ে চলে যায়। কিন্তু মানুষ যখন তার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ লিভারে যখন আক্রান্ত হয়, সে মানুষ শুধু মৃত্যুর দিন গুনতে থাকে, তার সে কিন্তু চিকিৎসা না নিলে মৃত্যু দিকে ধাবিত হয় আস্তে আস্তে। বন্ধুরা, আজকে সেই লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছে আমার নেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ভারতীয় সরকার প্রস্তাব দিয়েছে, অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী বলা প্রস্তাব দিয়েছে, ফখরুদ্দিন মঈনুদ্দিনও প্রস্তাব দিয়েছে, আপনি রাজনীতি ছেড়ে চলে যান, বিদেশ গিয়ে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবন যাপন করেন পরিবার পরিজন নিয়ে। আমার নেত্রী একটাই কথাই বলেছে, বিদেশে আমার কোনো বাড়ি নাই, বিদেশে আমার কোনো সন্তান নাই, এই দেশেই আমার বাড়ি, এই দেশের প্রতিটি জনগণে আমার সন্তান, এই দেশ ছেড়ে আমি কখনো বিদেশে যাব না। এটার নাম আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে উনি চাইলে পারতেন সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বিদেশে গিয়ে ওনার একমাত্র সন্তানের পাশে গিয়ে পুত্রবধূর সেবা যত্ন নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে। কেন যায়নি? আপনাদের কারণে যায়নি। এটা কি আপনারা বিশ্বাস করেন? এটাকে বিশ্বাস করেন? বাংলাদেশে আপনার জনগণের পক্ষে কথা বলার মতো একমাত্র নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। তার দুইটা মাত্র সন্তান, একটা সন্তান আরাফাত রহমানের কোকো বিনা চিকিৎসায় মারা গিয়েছে, তাকে দাফন করার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ছেলেকে শেষ বিদায় জানাতে পারেনি। তারা একটা মাত্র কলেজের টুকরো সন্তান, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসতে দিচ্ছে না। আজকে বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে অবরুদ্ধ করে রেখেছিল, বেরোলে মুক্তি দিয়ে গৃহবন্দী করে রেখেছে। বন্ধুরা,
আপনারা কি বেগম জিয়ার মুক্তি চান? যদি বেগম জিয়ার মুক্তি চান, সামনে যে আন্দোলন সংগ্রাম আসবে, সে আন্দোলন সংগ্রামে রাজপথে নামতে হবে বন্ধুরা। কিভাবে নামবেন? আমি তো যুবক, আমি হয়তো পুলিশের সাথে যুদ্ধ করতে পারবো, আমি আওয়ামী লীগের সাথে যুদ্ধ করতে পারবো। যার বয়স 70-80 বছর পরে বৃদ্ধ, আমার পিতা দাদার সমতুল্য যারা এখানে শুনছেন, আপনাদের পক্ষে তো রাজপথে দাঁড়িয়ে যুদ্ধ করার সামর্থ্য আপনাদের নেই বন্ধুরা বা চাচারা, ঠিক কিনা বলেন? আপনাদের জন্য একটা যুদ্ধের সময় এসেছে বন্ধুগণ। গত 7 জানুয়ারি 2015 সালে শেখ হাসিনা বিনা ভোটে সরকার গঠন করেছিল, মনে আছে? 2018 সালে নিশি রাতে ব্যালট পেপার দিয়ে সরকার গঠন করেছিল, মনে আছে? 2024 সালের 7 জানুয়ারি দামি নির্বাচনের মাধ্যমে উনি আবার ক্ষমতার মর্যাদায় বসে আছে বন্ধুগণ। তাহলে যে বলেছিলাম বয়স্করা কি যুদ্ধ করবে, 7 জানুয়ারি বান্দরবানে ভোট পড়েছে মাত্র 10 থেকে 12% ভোট। সারা বাংলাদেশে 10 থেকে 12%-এর বেশি ভোট কিন্তু পড়েনি। আন্তর্জাতিক মিডিয়া চলবে। আমি যদি এখন হাত তুলতে বলি, অনেকে এখানে হাত তুলবেন। কারা কারা ভোট দিয়েছেন, কারা কারা ভোট দেন নাই, সাথে হাত তুলেন তো দেখি। কারা কারা দেন না হাত তুলেন, কারা কারা ভোট চান জান নাই? জান নাই? এখানে যদি হাতের এখানে হিসাব করেন, এখানে কিন্তু 95% লোক কিন্তু ভোট দিতে যায়নি, গেছে? উনি প্রধানমন্ত্রী হলেন, হওয়ার পর বহির্বিশ্ব ওনাকে কোনো সহযোগিতা করছে না। ওরা বলছে তোমরা অবৈধভাবে ক্ষমতা এসেছে, জনগণ তোমাদেরকে ভোট দেয় নাই, তোমাদেরকে আমরা স্বীকৃতি দেব না। পাশ্চাত্যের সমস্ত ধনী দেশগুলো এখনো পর্যন্ত স্বীকৃতি দেয় নাই। আমেরিকা দেয় নাই, জাপান দেয় নাই, ইউরোপীয় ইউনিয়ন দেয় নাই, জাতিসংঘ দেয় নাই, কোন সংস্থা এই সরকারকে স্বীকৃতি দেয় নাই। 3 মাসের মাথায় আবার একটা উনি জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য উপজেলা নির্বাচন ঘোষণা দিলেন। গতবার নৌকা নিয়ে ভোট করেছেন, এবার নৌকা প্রতীক তুলে দিলেন। কেন তুলে দিলেন জানেন? প্রতীকে এমন পোকা পড়ছে, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের কোন প্রার্থী আর ভোট করতে চায় না। আজকে আগামী 21শে মে নারায়ণগঞ্জ উপজেলা ভোট হবে, হবে না? হবে। প্রার্থীরা আসতেছে না? বিএনপি কি ভোটে যাচ্ছে না? বিএনপি কি ভোটে যাচ্ছে না? আপনাদের অত্যন্ত সৌভাগ্যবান বাইশালীবাসী, জিয়াউর রহমান সাহেব এখানে কাছাকাছি এসেছিলেন এক সময়, আসে নাই? অত্যন্ত সৌভাগ্যবান। আমার পকেটে রেকর্ড আছে, আপনারা শুনতে চান, আমি এখনো শোনাবো। দেশনায়ক তারেক রহমান গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আরিফুল্লাহ ছোট্ট, সাধারণ সম্পাদক আব্দুল আলম বাহাদুরের সাথে কথা বলে আপনাদেরকে সালাম জানিয়েছি।